হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা আমার চাদর দেখে বুঝতে পারছেন যে এটা আমার শীতকালের ব্লগ ছিল। মানে বুঝেন, শীতকালের ব্লগ আর এখন আমি আপলোড করতেছি গরমকালে। যাই হোক, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি ব্লগটা আমার ফোনে ছিল, আমি খেয়ালই করি নাই। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসার মোড়ে। ওখানে হচ্ছে একটা ওয়াজ মাহফিল হচ্ছিল, আর এটা আমার চাচা বাসায় চলে গিয়েছিলাম, ছোট চাচা বাসায়। সো আমার চাচাতো বোনকে নিয়ে আমরা হচ্ছে ওয়াজ মাহফিল দেখতে চলে যাব। বেসিক্যালি কি উঠেছে ওয়াজ মাহফিলে, খাবারটা মানে অনেক মেলা বসেছে, তো আমরা ওটা দেখার জন্যই গিয়েছিলাম। তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, যে মসজিদের পক্ষ থেকে আজকে ওয়াজ মাহফিলটা হচ্ছে সেই মসজিদটা। তো আমরা এই পাশেই দেখলাম খাবার উঠে গেছে, এখানে ছিল পাঁপড়। তো আমি ইয়াম্মি হচ্ছে পাঁপড় কিনে নিলাম এখান থেকে। আমার তো পাঁপড় খেতে অনেক ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলে যাবেন। দেন আমরা এই পাশে এসে দেখলাম যে অনেক সুন্দর একটা পানের স্টল বসেছে, আর এখানে মনে হয় কয় 100 পদের হচ্ছে আপনার আইটেম ছিল। মানে হচ্ছে পানের মধ্যে, মানে পান মশলা, এত প্রকার পান মশলা হয় আমি তো জিন্দেগিতে দেখি নাই ভাই। কেমনে সম্ভব একটা পানের মধ্যে এতগুলো মশলা অ্যাড করবে? তো দেখে তো ব্যাপারটা আমার অনেক ইন্টারেস্টিং লাগছিল, আর আমার মনে হচ্ছিল যে এই পান তো আমাকে ট্রাই করতেই হবে। আমি কিছু খাই আর না খাই, পান আজকে আমি খেয়েই ছাড়বো। আপনারা কি কখনো এই টাইপের পান দেখেছেন? মানে একটা পানের মধ্যে এত মশলা, মানে কত রকমের মশলা দিয়ে উনি হচ্ছে এই পানটা মেক করতেছে। আর পানের উপরে এরকম সাদা সাদা কী যেন একটা দিচ্ছিল, আমি ভেবেছিলাম ফার্স্টে এটা লবণ। দেন উনি বললো যে আপু আপনি ট্রাই করে দেখেন এটা কি। সো এটা বেসিক্যালি একটা মশলা ছিল, লবণ না, মিষ্টি জাতীয়। তো যাই হোক, আমি এখান থেকে 3-4টা পান কিনেছিলাম। উনি নিজে পান বানাতে থাকে আর খাইতে থাকে। সো যারা অ্যাকচুয়ালি পান বিক্রি করে তারা দেখবেন সবাই আগে নিজে খায়, মানে সবই পানখোর। আর এই দোকানটার নাম ছিল হচ্ছে আবু তাহের ভাইয়ের শাহী মিষ্টি পানের দোকান। তারপরে আমরা এই সাইডে চলে আসলাম, আর এখানে ছিল কেক, তারপরে হচ্ছে মুড়ি মাখা, তারপরে অনেক রকমের সাজার জিনিসপত্র বসেছিল। আর এই পাশে হচ্ছে সেই স্টেজটা যেখানে ওয়াজ মাহফিলটা হচ্ছিল। প্রতি বছরই শীতের সময় আমাদের মোড়ের এই মসজিদটা থেকে এরকম অনেক বড় করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সো এই পাশে চলে এসেছিলাম, আর এখানে ছিল ফুচকা। আর আমি ফুচকা খাবো না তা কখনো হয়? তো আমি এখান থেকে ফুচকা নিয়েছিলাম, আর এখান থেকে মুড়ি মাখা আর ছোলা মাখা নিয়েছিলাম। এটা অনেক টেস্টি ছিল। আর নিয়েছিলাম কয়েক প্যাকেট ঝুড়ি ভাজা, যেটা আমার অনেক ফেভারেট। দেন আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার পেজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।